গাইজ আপনারা যদি মতলবে আসেন তাহলে সামুদ্রিক মাছ পাবেন। এই মতলব বাজারে সামুদ্রিক অনেক ধরনের মাছ পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা চাইলে মতলব বাজার থেকে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ নিতে পারেন। গাইজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় চান্দা মাছ, ঠিক আছে। আপনারা যদি মতলব বাজারে আছেন, মতলব বাজারে আসলে আপনারা দেশীয় সকল ধরনের গুড়া মাছ পেয়ে যাবেন। এটা 1100 টাকা কেজি। এগুলো হচ্ছে আমাদের দেশি মাছ। মাছের বাজার তো পুরাই খালি। এটা হচ্ছে আমাদের মতলবের মাছের বাজার, একেবারে পুরা খালি। এই বাজারের মধ্যে সব থেকে ভিড় থাকে সকালবেলা। আর আপনারা যদি বিকালের দিকে আসেন তাহলে এই বাজারের মধ্যে আপনারা কিছুই দেখবেন না, খালি। ভাই এগুলো কি চাঁদপুর ইলিশ? এগুলোর কেজি কত? এগুলা এটা 1100 টাকা কেজি। আর একটার ওজন কতটুকু হবে? 400 গ্রাম। আচ্ছা এইটার কেজি কত? এটা 600 টাকা কেজি। কয়টা 1 কেজি হয় এগুলা? 6টা 1 কেজি। এগুলো কি আমাদের দেশি নাকি বার্মার নাকি ইন্ডিয়ান? দেশি। একটার কেজি কত হবে? 3.5 কেজি। এগুলোর কেজি কত? এগুলো হচ্ছে আমাদের দেশি মাছ। যাদের চোখে সমস্যা আছে তারা এই মাছ খেতে পারেন বেশি করে। আচ্ছা এগুলা কি মাছ? আচ্ছা এগুলা পোয়া মাছ। এগুলো হচ্ছে নদীর মাছ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই মাছগুলা কি মাছ? এগুলা সিলন মাছ। আচ্ছা এটা কি আইড় মাছ নাকি? এগুলোর কেজি কত? কেজি দিবে? হ্যাঁ কেজি কত এগুলোর? কেজি 900 টাকা। আর এগুলো তো মনে হয় পোয়া মাছ না? আচ্ছা আচ্ছা এই মাছটা কি মাছ? এটা চাপিলা। চাপিলা। এটা কি সমুদ্রের চাপিলা নাকি নদীর চাপিলা? না আচ্ছা। কেমন আছেন ভাই? আচ্ছা এগুলা কি দেশি নদীর চাষের? কেজি কত এগুলা? 800 টাকা কেজি। এই চিংড়ি 800 টাকা কেজি। এই আইড় মাছটার কেজি কত ভাই? কেজি হিসেবে বিক্রি করে নাকি 1250 টাকা কেজি, নাকি এটা এমনিতে 1250 টাকা? এটা কয় কেজি আছে? 1 কেজি 400। এই ইলিশ মাছের কেজি কত এগুলো? হ্যাঁ 3টা 1 কেজি। এটা কি একই? এগুলো চাঁদপুর ইলিশ না? চাঁদপুরের। আচ্ছা এই ইলিশগুলো আপনারা কোথেকে আনেন প্রতিদিন? চাঁদপুর থেকে। এই মাছটার নাম হচ্ছে কি মাছ জানেন? গাইজ আপনারা যদি মতলবে আসেন তাহলে সামুদ্রিক মাছ পাবেন। এই মতলব বাজারে সামুদ্রিক অনেক ধরনের মাছ পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা চাইলে মতলব বাজার থেকে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ নিতে পারেন। এটার কেজি কত? 180 টাকা কেজি। আচ্ছা এটা কি মাছ? হ্যাঁ চন্দনা মাছ। এটার কেজি কত? এটাও 180, এটাও 180। আচ্ছা ঠিক আছে ভাই। মতলব বাজারের মধ্যে এই টাইমে কি মাছ পাওয়া যায় না? হ্যাঁ মতলব বাজারের মধ্যে সব থেকে বেশি মাছ পাওয়া যায় কখন? সকাল 8টা থেকে বেলা 12টা 1টা পর্যন্ত। আচ্ছা সন্ধ্যার পর থেকে মাছ? আচ্ছা অন্যান্য বাজারের মধ্যে দেখি সন্ধ্যার পরে হচ্ছে মাছ বেশি উঠে, কিন্তু মতলব বাজারের মধ্যে সন্ধ্যার পরে তেমন একটা মাছ দেখা যায় না। আমাদের এখানে আপনার রাত 5টা থেকে শুরু হয়, হ্যাঁ সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। আচ্ছা চিংড়ি মাছের কেজি কত? 800 850। আচ্ছা এটা কি চাষের নাকি নদীর? চাষের। আচ্ছা এগুলার কেজি কত? এখন বর্তমানে 300। গাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় চান্দা মাছ, ঠিক আছে। আপনারা যদি মতলব বাজারে আছেন, মতলব বাজারে আসলে আপনারা দেশীয় সকল ধরনের গুড়া মাছ পেয়ে যাবেন।
ভাই এগুলা কি দেশি নাকি সমুদ্রের? এই নদীর, কিন্তু এগুলা কিন্তু সমুদ্রের চিংড়ির মতো দেখা যায়। সমুদ্রের চিংড়ি কিন্তু আপনার একটু সাদা থাকে, এটা কিন্তু ওরকমই দেখা যায়। আর আমাদের দেশীয় যে চিংড়ি গুলা এগুলো হচ্ছে একটু লাল থাকে, মানে হচ্ছে একটু কালো থাকে। সমুদ্রটা আরো সাদা না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে। গাইজ এটা হচ্ছে আমাদের মতলব বাজার। এই মতলব বাজারে যদি আপনারা আসেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে কোনো মাছ পেয়ে যাবেন। দেশি মাছ থেকে শুরু করে সামুদ্রিক সকল ধরনের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।